নমস্কার, পূজাঘর চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ পৌষ মাসে বৃহস্পতিবার। পৌষ মাসে অনেকের বাড়িতেই মা লক্ষ্মীর পূজা করা হয়, বিশেষ করে বৃহস্পতিবার দিন। হিন্দু গৃহস্থে প্রায় প্রতি বাড়িতেই মা লক্ষ্মীর বিশেষভাবে পূজা করা হয়, কারণ পৌষ মাসকে লক্ষ্মীর মাস বলা হয়। অনেকেই হয়তো আজকের দিনে বাড়িতে মা লক্ষ্মীর পূজা করছেন। পৌষ মাসে যদি মা লক্ষ্মীর পূজা করে থাকেন, তাহলে মা লক্ষ্মীর সঙ্গে সঙ্গে আরো তিনটি নৈবেদ্য নিবেদন করতে হয়। আর এই তিনটি নৈবেদ্য ভগবান শ্রী বিষ্ণু, কুবেরের দেবতায় এবং ইন্দ্রদেবের উদ্দেশ্যে। আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী কিছু নৈবেদ্য নিবেদন করতে হয়। পৌষ মাসে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা করার সময় ঘট, গঙ্গাজল, আম্রপল্লব, ডাব, সিঁদুর, পান, সুপারি, আতপ চাল, সামান্য মিষ্টি ও ফল নিবেদন করতে হয়। যদি কোনো উপকরণ সংগ্রহ করতে না পারেন, সেক্ষেত্রে মায়ের কাছে ক্ষমা চেয়ে উপকরণটি পূজার সময় নাম নিয়ে মনে মনে মায়ের উদ্দেশ্যে নিবেদন করলেও হবে। যদি কোনো কারণে আজকের দিনে পূজা করতে নাও পারেন, সেক্ষেত্রে আজকের দিনে পৌষ মাসের লক্ষ্মীবার অর্থাৎ বৃহস্পতিবারের ব্রতকথাটি শ্রবণ করে মা লক্ষ্মী এবং শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ জ্বালাতে পারেন। তাতেও আজকের ব্রতের পুণ্যফল অনেকাংশে লাভ করা যায়। তাই আজ পৌষ মাসের বৃহস্পতিবারে একবার হলেও শ্রবণ করুন পৌষ মাসের মা লক্ষ্মীর ব্রতকথা। আশা করি এই ব্রতকথাটি শ্রবণ করতে আপনাদের ভালো লাগবে। চলুন বেশি দেরি না করে পৌষ মাসের বৃহস্পতিবারে ব্রতকথাটি শুরু করা যাক। এক দেশে এক গরিব বিধবা বামুনি থাকত। তার এক ছেলে এবং এক মেয়ে ছিল। বামুনির সংসার সচ্ছল না থাকলেও তার ভাইয়ের সংসার কিন্তু খুবই সচ্ছল ছিল। তাদের কোনো অভাব ছিল না। বামুনির তেমন ইচ্ছা না থাকলেও পেটের জ্বালায় শেষ পর্যন্ত সে তার ছেলে ও মেয়েকে নিয়ে ভাইয়ের বাড়ি গেলেন। ননদ ও তার ছেলে মেয়েদেরকে দেখে ভাজ তখন মনে মনে খুব অসন্তুষ্ট হলো। ভাজ তখন বলল, হ্যাঁ গো, তোমার আক্কেল কি বলো তো? পৌষ মাসে লোকে রাজ্য পেলেও বাড়ির বাইরে বের হয় না, তুমি আজ বাড়ি থেকে বেরোলে কি করে? বামুনি সরল মনে খুব নরম হয়ে বলল। ছেলে মেয়েরা বলল যে, মা চলো আজ মামার বাড়ি গিয়ে দুটি ভাত খেয়ে আসি। ভাইয়ের বউ তখন অমনি বলে উঠল, সে কি গো, তোমার ভাই যে আজ বাড়িতে নেই, তোমাদের কি করে খাওয়াবো বলো? ঘরে খাবার মতো তেমন কিছুই নেই। বামুনি বলল, কয়েকদিন ধরে আমরা আধপেটা খাচ্ছি বৌদি, আজ তাও জুটল না, কি করি বলো? তোমায় আজ চারটি খেতে দিতেই হবে। এই বলে বামুনি খুব খুশামত করতে লাগলো তার ভাইয়ের বউকে। তখন তার ভাইয়ের বউ দুটি খুদ দিয়ে বলল, এই নাও ভাই, এই খুদ দিয়েই যাই হোক তাই করে চালাও। বামুনি তখন দেখলো যে ভাইয়ের রান্নাঘরের চালে বেশ লাউ হয়েছে। সে তখন খাওয়ার জন্য দু চারটে লাউ পাতা চাইলো। ভাইয়ের বউ তখন বলল, খেপেছ? ওই লাউয়ের পাতা দিলে তোমার ভাই এসে আমাকে আস্ত রাখবে ভাবছো? মোটেই নয়, ওই পাতা আমি দিতে পারবো না। বামুনি তখনই ছেলে আর মেয়েকে নিয়ে ফিরে যাচ্ছিল। ভাস তখন বলল, চলেই না হয় যাচ্ছ, তখন আমার মাথার দুটো পাকা চুল তুলে দিয়ে যাও না দিদি। বামুনি বলল, সে কি বৌদি, আজকে তো লক্ষ্মীবার, লক্ষ্মীবারে কি চুল তুলতে আছে? ভাস তখন বলল, লক্ষ্মীবারে চুল তুলতে নেই কেন? আর আমি যে তোমাকে লক্ষ্মীবারে খুদ দিলু, দিয়ে যাও সব খুদ। এ কথা বলে ভাজ সমস্ত খুদ কেড়ে নিল। বামুনি তখন খুদগুলো খেতে পেল না দেখে ছেলে ও মেয়েকে হাত ধরে কাঁদতে কাঁদতে ভাজের বাড়ি থেকে বেরিয়ে গেল। বাইরে বেরিয়ে বামুনি প্রতিজ্ঞা করলো যে আজ শুক্লপক্ষের বৃহস্পতিবার, লক্ষ্মীবার, মা লক্ষ্মীর নাম করে রাস্তায় যা কুড়িয়ে পাবো তাই রান্না করে ছেলে মেয়েদের খাওয়াবো। খানিকটা পথ যাওয়ার পরেই বামুনি রাস্তায় এক মরা কেউটে সাপ পড়ে আছে দেখতে পেয়ে সেটাকে কুড়িয়ে নিয়ে বলল, আজ মা লক্ষ্মী যা বিলিয়ে দিয়েছেন তাই আমরা খাবো। সাপটা নিয়ে বামুনি রাঁধতে লাগলো। কিন্তু কি আশ্চর্য, সে যতই জাল দেয় তা থেকে ততই সোনার ফেনা বেরোতে থাকে। বামুনি খুব অবাক হয়ে মা লক্ষ্মীকে বারবার নমস্কার করতে লাগলো। শেষে খানিকটা সোনার ফেনা তার ছেলেকে দিয়ে বাজারে বেচতে পাঠালো। সোনার ফেনা বেচে ছেলেটি বেশ কিছু টাকা পেল। আর সে চাল, ডাল, তরকারি, দই, সন্দেশ কিনে আনলো। বামুনি তখন মা লক্ষ্মীর পূজা করে
তারপর জল খেলো। বাকি সোনার ফেনা বিক্রি করে বামুনি বিস্তর টাকা পেল, আর সেই টাকায় সে সোনা ও হীরের গয়না গড়ালো আর একটা খুব বড় বাড়ি তৈরি করলো। বামুনির ভাত সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলো বামুনির চালা যেখানে ছিল সেটি আর নেই, সেখানে একটা মস্ত বড় বাড়ি উঠেছে। বামুনির এই অবস্থা কি করে হলো তা জানার জন্য তার ভাজ ওদের সবাইকে নেমন্তন্ন করে পাঠালো। বামুনির তখন ছেলের বিয়ে হয়ে গেছে। সে তার ছেলের বউকে আর মেয়েকে নানান রকমের গয়না পরিয়ে খুব সাজিয়ে পালকি করে এসে ভাজের বাড়ি পৌঁছালো। তাদের এভাবে আসতে দেখে ভাজ তো অবাক। সে দেখলো ছেলের বউ ও মেয়ের গায়ে কত হিরে জহরতের গয়না। সে তো খুব আদর যত্ন করে মাছ মাংস নানান রকমের তরি তরকারি সাজিয়ে তাদের খেতে বসালো। এবার বামুনির ছেলের বউ ও বামুনির মেয়ে তাদের সব গয়নাগাটি খুলে আসনের উপর রেখে খাবার তুলে তুলে বলতে লাগলো, আমার হাড় খাও, আমার বালা খাও, আমার দাগা খাও, আজ তোমাদের জন্যই আমাদের নেমন্তন্ন হয়েছে, তোমরাই ভালো করে খাও। ভাস তখন বামুনিকে জিজ্ঞাসা করলো, ব্যাপারটা কি? তখন বামুনি বলল, বৌদি, একদিন তোমার বাড়িতে দুটি খেতে চেয়েছিলুম, সেই দিন তুমি কিছুই খেতে দাওনি। শুধু আজকের এই নেমন্তন্ন তো ধন দৌলতের নেমন্তন্ন, সেই জন্য ওরা ওদের গয়নাগাটিকে নেমন্তন্ন খাওয়াচ্ছে, এ তো ওদের নেমন্তন্ন নয়। ভাস তখন নিজের সেই ব্যবহারের জন্য ননদের কাছে লজ্জায় ক্ষমা চেয়ে নিল। কিছুদিন খুব শোক ভোগ করে বামুনি তার ছেলের বউ ও মেয়েকে লক্ষ্মী পূজার সমস্ত নিয়ম শিখিয়ে দিয়ে স্বর্গে চলে গেলেন। তারপর থেকে বামুনির ছেলের বউ এবং বামুনির মেয়ে এভাবে প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী পূজা করতে লাগলো। তারা লক্ষ্মী পূজার মাহাত্ম্যের কথা চারিদিকে প্রচার করে দিল। সকলেই পৌষ মাসের বৃহস্পতিবারে আলপনা দিয়ে মা লক্ষ্মীর পূজা করতে শুরু করলো। পৌষ মাসে মা লক্ষ্মীর পূজা করলে কখনোই ঘরে অভাব থাকে না, যশ মান প্রতিপত্তি বৃদ্ধি পায়। আশা করি আপনাদের এই পৌষ মাসে মা লক্ষ্মীর ব্রতকথাটি শ্রবণ করতে ভালো লেগেছে। আজকের এই পৌষ মাসের মা লক্ষ্মীর ব্রতকথাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মা লক্ষ্মীর কৃপায় আপনার ও আপনার পরিবারে সুখ সমৃদ্ধি ভরে উঠুক, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় মা লক্ষ্মী।